খবর এখনো বর্তমানে আজ থেকে চালু করা হলো বিএস এর নতুন পোর্টাল, যেখান থেকে তোমরা চাকরির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এবং এই যে পোর্টালটা, এই পোর্টালটা চালু করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ এর তরফ থেকে। এবার এই যে বিএস এর পূর্বমটা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্স ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট, যেখানে বিভিন্ন বেসরকারি সংস্থায় তোমরা আবেদন করতে পারবে এবং যার জন্য বর্তমানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং এই ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে 31 জুলাই 2026 তারিখ পর্যন্ত। মানে বর্তমানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং যার জন্য নতুন একটা ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে বেকার স্টুডেন্টসরা আবেদন করতে পারবে এবং আবেদন করলে তাদের কিন্তু চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে 14 আগস্ট 2026 তারিখের মধ্যে, যেখানে বর্তমানে টেন্টেটিভ ভ্যাকেন্সি রয়েছে 11+। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এই পোর্টালে আসার পর তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে লগ ইন করার পর বিভিন্ন সংস্থা, বিভিন্ন কোম্পানির জন্য অনলাইন আবেদন করবে। সবার প্রথম তোমাদের আসতে হবে পিএস এর অফিসিয়াল যে পোর্টাল চালু করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে। এই পোর্টালটা হচ্ছে পিএস পশ্চিম মেদিনীপুর .ho.in। এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে প্রথম যে অপশনটা দেওয়া রয়েছে নিউ টু বিএস রেজিস্টার অ্যাজ অ্যাপ্লিক্যান্ট, এই অপশনটায় ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে প্রথম কি চাওয়া হচ্ছে, প্রথম চাওয়া হচ্ছে ফুল নেম। এখানে কিন্তু অবশ্যই তোমাদের নামটা পদবি সহ কিন্তু এখানে পুরো নাম বসিয়ে দেবে। এবার এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর মোবাইল নাম্বারের জায়গায় এখানে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করতে হবে, তারপরে ইমেল আইডি এন্টার করতে হবে। তারপরে নিচের দিকে আসার পর এখানে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের নিজের মতো করে একটা 8টা সংখ্যার পাসওয়ার্ড তৈরি করে এখানে বসতে হবে। তারপরে এখানে সিকিউরিটি কোডটা দেখতে পাচ্ছ, আমার ক্ষেত্রে দেখাচ্ছে 8+4, মানে এখানে কিন্তু আমাকে অ্যান্সারের জায়গায় 12 লিখতে হবে। তো তোমাদের ক্ষেত্রে যেটা দেখাবে অবশ্যই কিন্তু এখানে অ্যান্সারটা দেওয়ার পর এখানে নিচেই সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবারে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা SMS যাবে, ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে, ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওই 6 ডিজিটের ওটিপিটা বসে দেবে এবং নিচেই ভেরিফাই অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটায় ক্লিক করতে হবে। এবারে ভেরিফাই অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে দেখাবে সাকসেস অ্যাকাউন্ট ক্রিয়েটেড, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। এবার তোমরা কি করবে, এখানে ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার পর এবার লগ ইনের পেজ খুলবে, যেখানটায় তোমাদের লগ ইন করতে হবে। প্রথম কোডটাই ইমেল আইডির জায়গায় তুমি যে ইমেল আইডি দিয়ে রেজিস্টার করেছো ওই ইমেল আইডি বসাবে। তারপরে নিচের পরটা এখানে পাসওয়ার্ডের জায়গায় তুমি যে পাসওয়ার্ড রেখেছিলে ওই পাসওয়ার্ডটা বসানোর পর নিচেই লগ ইন টু পেজ, এই অপশনটায় ক্লিক করবে। এবার লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার সবার প্রথমে তোমার এটা কথা বলে দিই, যারা তোমরা আবেদন করছো তোমাদের কিন্তু অবশ্যই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হতে হবে, তবে কিন্তু এখানে আবেদন করলে তোমাদের কিন্তু ইন্টারভিউতে আগে আসবে এবং তোমাদের চাকরিটা হবে। তো এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে চালু করা হয়েছে এবং যেখানে বলা হয়েছিল অ্যানাউন্সমেন্টে ঘোষণায় যে এখানে পশ্চিম মেদিনীপুরের যে ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবার এখানে একটাই প্রশ্ন আমার সরকারের কাছে, যে অবশ্যই পশ্চিম মেদিনীপুর এর মতো অন্যান্য জেলায় যেন এইরকম একটা উদ্যোগ নেওয়া হয়, কারণ বেকার শুধুমাত্র তো পশ্চিম মেদিনীপুরে নেই, সমস্ত জায়গায় রয়েছে। যার জন্য অবশ্যই সরকারের উচিত এইরকম উদ্যোগ নিয়ে সরকারি বেসরকারি সংস্থায় যাদের সবাই চাকরি পায় যাদের কিন্তু ব্যবস্থা করতে হবে। তো লগ ইন করার পর এখানে ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে দেখাচ্ছে প্রোফাইলটা এখানে 38%, এখানে কিন্তু অবশ্যই তোমার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো প্রোফাইলটা কমপ্লিট করার জন্য ডান দিকে কমপ্লিট প্রোফাইল এই অপশনটায় ক্লিক করতে হবে। কমপ্লিট প্রোফাইল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। এবার নিচের দিকে নিচের দিকে আসার পর প্রথমে এখানে কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে এখানে প্রোফাইল ইমেজ। এখানটায় কিন্তু তোমাদের 50 থেকে 200 কেবির মধ্যে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো এখানটায় সিলেক্ট করে আপলোড করতে হবে। তারপরে নিচের দিকে আসবে, এখানে পাসওয়ার্ড ভিউজ এর জায়গায় কিন্তু নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো শো করবে। এবার এখানে ডেট অফ বার্থের জায়গায় এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এখানে হাত দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। তারপরে নিচের দিকে আসবে, জেন্ডার চুজ করবে, তুমি ছেলে নাকি মেয়ে এটা সিলেকশন করবে। তারপরে ডান দিকে হাইটের জায়গায় তোমার হাইটটা
কত সেন্টিমিটার অথবা কত ফুট কত ইঞ্চি এখানটায় লিখে দিবে। তারপর নিচের দিকে আসবে তোমার ওয়েটটা কত, এখানটায় কিন্তু এখানটায় লিখতে হবে। যদি তোমরা না দাম এখানে কিন্তু লেখার দরকার নেই, কারণ এই গল্পগুলো মিনডোরেই নয়। ওকে, নাম লিখে ফাদার নেমের জায়গায় তোমার বাবার নাম লিখবে। তারপরে বলা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন, যেখানটায় কিন্তু তোমার গার্জেন নাম লিখতে পারো। তারপর এখানে বলা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ফোন, যেখানটায় তোমাদের বাড়ির বাবা কিংবা মায়ের নাম্বারটা দিতে পারো, আমরা মোবাইল নাম্বার দিতে পারো। তারপর নিচে আসার পর সিটির জায়গায় তোমরা শহরের নাম লিখবে। তারপর এখানে কিন্তু ডিস্ট্রিক্টটা অটোমেটিকলি আগে থেকে এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর রয়েছে। কারণটা তোমাদের একটু আগে বললাম, এটা কিন্তু শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য। ওকে, এবার নিচের দিকে আসবে ব্লকের জায়গায় তোমাদের ব্লকটা চুজ করতে হবে, তুমি কোন ব্লক থেকে আবেদন করছো। নাম লিখে তোমাদের পুলিশ স্টেশনটা এখানে চুজ করতে হবে। তারপরে এখানে নিচে আসার পর ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে। নাম দিকে পিন কোডটা দেওয়ার পর নিচের দিকে আসবে অ্যাড্রেসের জায়গায় তোমাদের আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ অ্যাড্রেস, মানে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, সম্পূর্ণ ঠিকানা কিন্তু এখানে লিখতে হবে। তারপর নিচের দিকে আসবে আই হিয়ার বাই সার্টিফাইড দ্যাট, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, এখানে বলা আছে কোয়ালিফিকেশন অ্যাড করতে। এবার তোমার যে কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো কিন্তু অদায় অ্যাড করতে হবে। তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি কিন্তু বিভিন্ন সংস্থার জন্য, বিভিন্ন কোম্পানির জন্য, বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে, তুমি এলিজিবল হবে। যার জন্য তোমার দাদা কোয়ালিফিকেশন রয়েছে, প্রত্যেকটি কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু অ্যাড করতে হবে। নিচের দিকে আসবে কোয়ালিফিকেশন ওয়ানের জায়গায়, এখানে কিন্তু এক্সাম্পল বলা হচ্ছে এখানে বিএ, বিটেক, আইটি, হায়ার সেকেন্ডারি, এখানে তুমি কোন কোয়ালিফিকেশনটা অ্যাড করতে চাও এখানটায় প্রথম লিখবে। তো আমি এক্সাম্পল দিয়ে বলাচ্ছি, আমি এখানে মাধ্যমিকটা প্রথম অ্যাড করব, তারা কিন্তু অবশ্যই এখানে মাধ্যমিক লিখবে। ডান দিকে বোর্ডের জায়গায় তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছে লিখবে। তারপরে নিচের দিকে আসার পর এখানে তোমার স্কুলের নাম দেখে কোন স্কুল থেকে পাস করেছো, পাসিং ইয়ার কি রয়েছে, মানে কত সালে মাধ্যমিক পাস করেছো। তার উপরে নিচের দিকে আসার পর তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছো, এই ঘরটা তোমাদের বসাতে হবে। এইভাবে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন গুলো অ্যাড করতে হবে। তারপরে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কোনো কাজের অভিজ্ঞতা আগে থেকে দেখি অবশ্যই কিন্তু এখানটায় অ্যাড করবে। কিভাবে অ্যাড করবে, এখানে বলা আছে কোন কোম্পানিতে তুমি কাজ করছো এখানে কিন্তু লিখতে পারো। তারপরে ডেজিগনেশন, মানে কোন পদে তুমি ছিলে, তার সঙ্গে সঙ্গে ফর্ম এখানে থেকে তোমাদের ডু পর্যন্ত, মানে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তুমি কাজ করেছো। তারপর নিচের দিকে আসার পর রেসপন্সিবিলিটি এখানে কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। তারপরে 5 নম্বর পয়েন্টটা বলা আছে স্কিল অ্যান্ড কেরিয়ার সামারি, যেখানটায় তোমাদের স্কিল অ্যাড করতে পারো অথবা কেরিয়ার সম্বন্ধে তোমরা কিন্তু এখানে কথাগুলো অ্যাড করতে পারবে। তারপর নিচের দিকে আসবে ল্যাঙ্গুয়েজ নোন, এর জায়গায় তুমি কি কি ভাষা জানো এখানটায় লিখতে হবে, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে কমা দিয়ে দিয়ে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে সার্টিফিকেশন, লিস্ট অফ সার্টিফিকেশন অর ট্রেনিং অন পার লাইন, যেখানটায় তোমাদের সার্টিফিকেশন কোনো কোর্স করা থাকলে কিংবা ট্রেনিং করা থাকলে এখানে লিখতে পারো, নাও ছাড়বে। এখানে নিচের দিকে আসবে বলা হচ্ছে লিঙ্কডইন ইউআই, লিঙ্কডইন প্রোফাইলটাকে এখানে লিঙ্কটা দিতে পারো, অথবা পুরো তোমাদের পোর্টফোলিও থাকলে এখানে ইউআরএল দিতে পারো, না হলে ছাড়বে। নিচের দিকে আসবে আই কনসেন্ট টু পে প্রসেসিং মাই পার্সোনাল ডিটেইলস, এখানটায় তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর এই যে সেভ প্রোফাইল, এই সেভ প্রোফাইল অপশানে ক্লিক করবে। এবার সমস্ত কিছু ডাটাগুলো দেওয়ার পর যখন তুমি সেভ প্রোফাইল অপশানে ক্লিক করবে, এইভাবে দেখাবে 100% প্রোফাইল কমপ্লিট। তাহলে বুঝবে তোমাদের কিন্তু প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের আবেদন করতে হবে, তুমি কোন পোস্টেই কোন সংস্থার জন্য আবেদন করতে চাও। এখানে কিন্তু নিচের দিকে আসার পর তোমরা সমস্ত সংস্থার নাম এবং পোস্টের নাম পেয়ে যাবে, যেখানটায় ক্লিক করে আগে বিস্তারিত তোমরা চেক করবে। চেক করার পর তুমি যে পোস্টে যে কোম্পানিতে আবেদন করতে চাও ওখানটায় ক্লিক করলে এইরকম একটা অপশন দেওয়া হবে, যেখানটায় এখানে ডেসক্রিপশন দেওয়া রয়েছে পোস্ট সম্বন্ধে, তারপরে রিকোয়ারমেন্ট দিয়ে রয়েছে কি কি যোগ্যতা দরকার, এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে অ্যাপ্লাই নাও একটা অপশন পাবে, যেখানটায় একটা কভার নোট লিখতে হবে। মানে তুমি যে এখানে জবটা করবে তাদের কিন্তু একটা কভার নোট দেবে, এখানটায় লিখবে। লেখার পর এখানে কিন্তু অবশ্যই সাবমিট যে অ্যাপ্লিকেশন অপশনটা রয়েছে, সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটায় ক্লিক করবে। সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের এও একটা অপশন দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম লেখা থাকবে, এবং অবশ্যই কভার নোটটা দেখতে পাবে, এবং ডিগ্রি এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা থাকবে, এবং তোমাদের স্ট্যাটাসটা শো করবে কি অবস্থায় রয়েছে। এবং ডান দিকে তোমরা কিন্তু এখানে এডিট অপশনটাও পেয়ে যাবে, এখানে কিন্তু তোমরা এডিট করতে পারবে। এবং তারপরে তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করা হবে, এবং তারপরে ইন্টারভিউ ডেট জানা
নেওয়া হবে। ওই দিনে গিয়ে তোমাদের কিন্তু যাবতীয় ইন্টারভিউ নেওয়া হবে এবং ডকুমেন্ট চেক করা হবে, করে কিন্তু তোমাদের লেটার দেওয়া হবে জয়েনিং এর জন্য। তো এই গেল বোর্ড পদ্ধতি এবং এর জন্য এইভাবে আবেদন করতে হবে।